আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পাওয়ার সিস্টেমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক স্যাগ। ঠিক আছে, তো এই স্যাগ থেকে কোশ্চেন আসে। তো স্যাগটা কি আগে ডেফিনিশনটা আমরা শিখব, দেন আমরা স্যাগের যে আমাদের দুটো ক্যাটাগরি আছে, অর্থাৎ ইকুয়াল লেভেলের ক্ষেত্রে স্যাগটা কেমন হবে এবং আনইকুয়াল লেভেলের ক্ষেত্রে স্যাগটা কেমন হবে এর কিছু ডেরিভেশন দেখব, দেন আমরা ম্যাপে চলে যাব। বুঝা গেছে? ওকে, তো স্যাগটা কি? তো আমি এখানে একটু ডেফিনিশনটা লিখতে ধরেছিলাম। ওকে, ফাইন। তো স্যাগটা কি বেসিক্যালি এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো। হ্যাঁ, আগে ডেফিনিশনটা একটু লিখে নেই। হ্যাঁ, ওকে। দ্য ডিফারেন্স ইন লেভেল বিটুইন পয়েন্টস অফ সাপোর্ট। ঠিক আছে, দ্য ডিফারেন্স ইন level between points of supports and the lowest point on the conductor is called sag. ওকে, তো এখানে কি বলছে? দ্য ডিফারেন্স ইন লেভেল বিটুইন পয়েন্ট, অর্থাৎ দুইটা লেভেল বিটুইন পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স অফ সাপোর্ট, হ্যাঁ, এন্ড দ্য লোয়েস্ট পয়েন্ট এবং লেভেল বিটুইন পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা, এটাকেই বলা হয় স্যাগ, দুইটা কন্ডাক্টরের মধ্যে। হ্যাঁ, তো আমি একটু চিত্রের মাধ্যমে এটা যদি একটু ডিসকাস করি, তো আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো, এগুলো কিন্তু কি থাকে না, একবারে টান টান অবস্থায় থাকে না। হ্যাঁ, কিছুটা ঝুলানো অবস্থায় থাকে। কেন? এর ব্যাখ্যা আছে, তো আমরা আপাতত আমরা এইটুকু জেনে রাখি। হ্যাঁ, অর্থাৎ আমাদের লাইনগুলো কিন্তু কি অবস্থায় থাকে না, একবারে টান টান অবস্থায় থাকে না। হ্যাঁ, ওকে, ফাইন। তো ধরলাম আমাদের এটা অর্থাৎ গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল থেকে এখানে দুইটা ট্রান্সমিশন অর্থাৎ পোল রয়েছে, এখানে একটা এবং এইদিকে একটা। ঠিক আছে, ওকে, ফাইন। তো এখানে একটা আমাদের পোলের একটা পয়েন্ট, অর্থাৎ হাইস্ট পয়েন্টটা, আর এইটা। তো এই দুটো দেখো, এই দুটোকে যদি আমি যোগ করে দেই, আচ্ছা, তাহলে দেখো, এবং এই তারের লোয়েস্ট পয়েন্টটা ধরে নিলাম এইটা। হ্যাঁ, লোয়েস্ট পয়েন্ট এইটা, আর এটা হলো লেভেল বিটুইন সাপোর্ট। এই দুইটা হলো লেভেল বিটুইন সাপোর্ট বা পোল বলা হয় যাকে। হ্যাঁ, তো এই লেভেল বিটুইন সাপোর্ট থেকে এবং তারের যে লোয়েস্ট পয়েন্টের যে দূরত্বটা, হ্যাঁ, এইখান থেকে এইটুকু, এই অংশটাকে বলা হয় স্যাগ। এই ডিসটেন্সটাকে বলা হয় কি? স্যাগ, এই ডিসটেন্সটাকে। ঠিক আছে, ওকে, ফাইন। তো আমরা স্যাগের ডেফিনিশনটা আই হোপ বুঝতে পারছি। তো এখন আমরা কি দেখবো? স্যাগের ক্যালকুলেশন দেখবো। হ্যাঁ, ওকে, ফাইন। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ক্যালকুলেশন অফ স্যাগ। ক্যালকুলেশন অফ স্যাগ, ওকে, ফাইন। তো প্রথমে আমরা ক্যালকুলেশন অফ স্যাগকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো একটা হলো আমাদের ইকুয়াল লেভেল। হ্যাঁ, যখন when supports are at equal level, are at equal level, আর দেন আমাদের আরেকটা ক্যাটাগরি হচ্ছে when supports are at unequal level. unequal level, ঠিক আছে? তো এই হলো দুইটা ক্যাটাগরি। ওকে, ফাইন। তো আজকে আমরা যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব সেটা হলো লেভেল বিটুইন ইকুয়াল লেভেল। হ্যাঁ, সরি, সাপোর্টস আর অ্যাট ইকুয়াল লেভেল নিয়ে আলোচনা করব। ওকে, তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে when, যখন আমাদের কি থাকবে? সাপোর্টস
আর ইকুয়াল লেভেলে থাকবে। হ্যাঁ, সাপোর্টস আর at equal level, যখন সাপোর্টটা আমাদের ইকুয়াল লেভেলে থাকবে তো আমরা এই ক্যালকুলেশনের আলোচনা করব। ওকে, তো আমরা একটু সামনের দিকে আগাই। তো ফার্স্ট অফ অল আমি আগে চিত্রটা ড্র করি, চিত্র থেকে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তো এটা গ্রাউন্ড লেভেল ধরে নিলাম, গ্রাউন্ড লেভেল থেকে দুইটা সাপোর্ট আছে ধরে নিলাম, সাপোর্ট দুইটা একদমই সোজা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ডিসটেন্সটা মেনটেন রাখতে হবে। ওকে, তো ধরলাম এটা আমাদের দুটো অর্থাৎ সাপোর্ট আছে। তো এই সাপোর্টের মধ্যে যদি আমি একটা ট্রান্সমিশন লাইন যদি দেই, তো ট্রান্সমিশন লাইনগুলো কি থাকে, একটু ঝোলানো অবস্থায় থাকে। হ্যাঁ, এটা তো আমরা জেনে গেছি একটু আগে। ঠিক আছে, ওকে ফাইন। তো এই ট্রান্সমিশন লাইন দুইটার যদি যদি সোজাসুজি থাকতো, টান টান অবস্থায় থাকতো, তাহলে এই 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 অবস্থায় থাকতো, তাই না? আচ্ছা, তো এখান থেকে এই যে লেভেল গ্রুপিং সাপোর্টের যে পয়েন্ট থেকে আমাদের এই যে লোয়েস্ট পয়েন্টের যে দূরত্বটা, এটাই মূলত আমাদের স্যাগ, আমরা কিছুক্ষণ আগে জানলাম। ঠিক আছে, তো এইটুকু আমাদের হলো স্যাগ। ওকে ফাইন। তো আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা এল। হ্যাঁ, এই পুরো ডিস্টেন্সটা ধরে নিলাম এল। এই যে এখান থেকে এই সাপোর্ট থেকে এই সাপোর্টের যে ডিস্টেন্স, এটা ধরে নিলাম এল। ওকে ফাইন। তো এর মাঝামাঝি এই ধরলাম এটা হলো লোয়েস্ট পয়েন্টটা মাঝামাঝি পয়েন্টে। হ্যাঁ, তো মাঝামাঝি পয়েন্টে যদি থাকে তাহলে এটাকে আমরা অর্থাৎ এলটাকে আমরা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, তাই না? অর্থাৎ এই স্যাগের এই লোয়েস্ট পয়েন্ট থেকে ধরলাম এই সাপোর্ট পর্যন্ত দূরত্বটা কত হবে, অর্ধেক হবে। ঠিক আছে, এটা কি হবে, L/2। এবং এই লোয়েস্ট পয়েন্ট থেকে এই সাপোর্টের দূরত্ব আমরা যদি এলটা দুই ভাগ হয়ে গেল, দ্যাট মিনস এটাও হবে L/2, টোটাল দূরত্বর অর্ধেক হতো। ঠিক আছে, ওকে ফাইন। এইটুকু আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। ওকে, তো আমরা একটা পয়েন্ট ধরে নিই। হ্যাঁ, এখানে একটা যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, এখানে একটা পয়েন্ট ধরে নিলাম পি। একটু আরো একটু ঝুলানো অবস্থায় দিলে আমাদের বোঝানো আরো সুবিধা হতো। আচ্ছা যাই হোক, তো ধরলাম এখানে একটা পয়েন্ট আছে পি। হুম, ওকে ফাইন। তো তাহলে এই পি থেকে আমরা কি করি, এটাকে একটু যদি বাড়াই দেই। হ্যাঁ, এটাকে এই লোয়েস্ট পয়েন্টটাকে ধরলাম লোয়েস্ট পয়েন্ট সোজা একটা ডট ডট লাইন দিলাম। আচ্ছা দেখো, এই পি পয়েন্ট থেকে এই যে এই লোয়েস্ট পয়েন্টের দূরত্ব ধরে নিলাম। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর দূরত্ব ধরে নিলাম এক্স, এবং এই লোয়েস্ট পয়েন্ট থেকে সরি এই পি বিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা, হ্যাঁ লম্বালম্বি যে ডিস্টেন্সটা, এটা ধরে নিলাম ডি, সরি ডি না ওয়াই। তো এটাকে এই লোয়েস্ট পয়েন্ট বরাবর যদি আমি একটু দাগ দিই, হ্যাঁ, তো এই ডিস্টেন্সটা ধরে নিলাম কত, ওয়াই। হ্যাঁ, এই যে এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা ধরে নিলাম ওয়াই, এখান থেকে এই ডিস্টেন্সটা ধরে নিলাম ওয়াই। বোঝা গেছে? ওকে ওকে ফাইন। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই যে এখানে এর মাঝামাঝি, হ্যাঁ এই পয়েন্ট, এই মূল বিন্দু পয়েন্ট, এটা জিরো ধরে নিলাম, এই জিরো পয়েন্ট এবং পি বিন্দুর মাঝামাঝি একটা পয়েন্ট ধরে নিলাম, মাঝামাঝি একটা পয়েন্ট ধরে নিই। হ্যাঁ, এই পয়েন্টটা, এটা একটা পয়েন্ট ধরে নিই। তো এই পয়েন্টটা কি করবে, আমাদের এক্স কে দুই ভাগে বিভক্ত করবে না, দ্যাট মিনস এই অংশটাকু আমাদের কত হবে, x/2 হবে। হ্যাঁ, এই পয়েন্টটা x/2। ঠিক আছে, আর এই দিকে যদি আমি একটা টেনশন ধরে নেই, এই বরাবর আমাদের যদি টেনশন ফোর্স কাজ করে টি, এই হলো আমাদের বেসিক সার্কিটটা। তো এখান থেকে আমরা কি করব, আর এই বরাবর আমাদের ওয়েটটা কাজ করবে। হ্যাঁ, W(x) ধরে নেই। ওকে, তো এই হলো আমাদের সার্কিটটা। আমি যেহেতু ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, তো আমি নেক্সট ভিডিওতে এর আলোচনা একটু ডিসকাস করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।